আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনা শরীফে যখন গেলেন হিজরতের জন্য, যায় দেখতেছিলেন কিছু কিছু ইহুদিরা নাসারাগণ রোজা রাখতেছিলেন। রোজা অবস্থায় আছেন, ইহুদিরা পর্যন্ত আশুরার রোজা পালন করে। আজকের আমাদের সমাজে মুসলমানদের মধ্যে সেই রোজা নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু আছে, কিছু নাই। সত্য না মিথ্যা জোরে বলেন। সবাইকে রোজা রাখি? সবাই তো রাখি না, কিছু রাখে কিছু রাখে না। তবে না রাখলে সমস্যা নাই, রাখলে সব আছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও ভাইরা আমার, তোমরা যে আজকে রোজা রাখছো কারণটা কি? ইহুদির কাছে জিজ্ঞেস করলো আজকে রোজা রাখার কারণ কি? নাসারাগণ ইহুদিরা জবাব দিল, আজকে আমরা রোজা রাখতেছি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউনের দলবল সঙ্গ নিয়ে নীল নদের মধ্যে ডুবাইয়ে মারছিলেন। আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নদীর ওপর উঠাই দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচাই দিলেন। আর ফেরাউনের দল বল সঙ্গভঙ্গ নিয়ে নীল নদের মাঝখানে যখন ডুবাই মারছিলেন, মুসা আলাইহিস সালাম বেঁচে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদার ক্ষেত্রে রোজা রাখতেছিলেন, রোজা রেখেছিলেন। আমরা মুসা আলাইহিস সালামের স্মৃতি ধরে রাখার জন্য এই রোজা রাখলাম। আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাইরা শোনো, তোমরা যার স্মৃতি ধরে রাখার জন্য রোজা রাখছো, তোমরা বুঝো না তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের কাছে আমি অধিকতর প্রিয়তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে তোমরা যে মুসা আলাইহিস সালামের স্মৃতি ধরে রাখার জন্য রোজা রাখছো, তোমাদের চাইতে আমি নবী মুসা আলাইহিস সালামের কাছে অধিক উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি পয়গম্বর তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের কাছে অধিকতর। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের রোজা রাখার কারণ দেখে সাহাবাদেরকে আরজ করলেন, ও সাহাবারা তোমরা রোজা রাখো। এক সাহাবা জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের স্মৃতি ধরে রাখার জন্য ইহুদি নাসারাগণ সম্মান করে রোজা রাখে, আমরাও কি তাদের মতন একটা রোজা রাখবো? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা শোনো, আমি যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচাই রাখে, তাহলে আমি 2টা রোজা রাখবো, 9 তারিখ এবং 10 তারিখ। 9 মুহররম এবং 10 মুহররম আমি নবী 2টা রোজা রাখবো। ভাগ্যক্রমে 2টি রোজা রাখার আগে পরের বছর আশুরা আসার আগে আল্লাহর পয়গম্বর ইন্তেকাল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক অনেক আলেমের মতে তাফসীরের মধ্যে লেখা গেছে যে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে সে যেন 9 এবং 10 2টা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর 2টা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি রোজা রাখবে সে যেন 2টি রোজা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ করলে সে রোজা রেখেও আনন্দ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আনন্দ করলে সে রোজা রেখেও আনন্দ করা যায়। এমনই একটা মাস আমরা পেয়েছি, এই মুহররম মাস। এই মুহররম মাসকে আল্লাহ সম্মানিত মাস বলেছেন। রমজান মাস ছাড়া অন্যান্য মাসের চাইতে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলছেন। কয়টা মাস? কয়টা মাস? জোরে বলেন, কথা বলেন, একটু কথা বললে আলোচনা ভালো হবে। 4টা মাসকে আল্লাহ সম্মান জানিয়েছেন। রমজান মাস ছাড়াও এই 4টা মাসের গুরুত্বপূর্ণ মাস।
একটা মাস হচ্ছে জিলহজ মাস, জিলহজ এবং জিলকদ, আর একটা হচ্ছে মুহররম এবং রজব। এই 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসকে এমন সম্মানিত মাস করেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা দেখার জন্য কাসির ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা দেখতে চলে গেলেন। যাই দেখতেছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, চোখ থেকে অঝরে পানি পড়তেছিলেন। হযরতে কাসির ইবনে সালিম জিজ্ঞেস করলেন, ভাই তুমি কাঁদছো কেন? তোমার মনের মধ্যে কি কষ্ট? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনের মধ্যে অনেক কষ্ট, যে কষ্টগুলো তোমাকে বোঝানো যাবে না। আমার মনের মধ্যে অনেক কষ্ট, এই কষ্টটা হচ্ছে এই জন্য আজকের 10 মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা মাস বান্দার জন্য দিয়েছেন, যে মাসে ইবাদত করলে, যে মাসে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন দোজখ থেকে মুক্তি দেন, যে মাসে সম্মানিত জানালে, সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের ইবাদতের সব দান করবেন, যে মাসে আদম আলাইহিস সালামের উপর রোজা ফরজ করেছিলেন, যে মাসে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, 2000 পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন, সৃষ্টি করেছিলেন, 2000 পয়গম্বরের দোয়া কবুল হয়েছিলেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে, যে মাসে আসমান সৃষ্টি করেছিলেন, জমিন সৃষ্টি করেছিলেন, এমন একটা মাস যে মাসে রোজা রাখা ফরজ করেছিলেন। এই মাসে আজকের আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারলাম না, আমার মনের মধ্যে বড় কষ্ট। সাহাবারা রোজা না রাখার জন্য কাঁদতেছিলেন কষ্ট নিয়ে। আজকে আমাদের সেই সাহাবাদের আদর্শ আমাদের মনের মধ্যে নাই। আজকে আমরা রোজা তো দূরের কথা, নামাজ দূরের কথা, আজকে আমরা বিভিন্ন হারাম অনুষ্ঠানে যাইতে না পারলে বাড়ির ভিতরে এসে বিবির সাথে রাগ করি, রাগ দেখায়, বিভিন্ন আকারে ভাঙচুর করি। কথা বলেন আছে না নাই? টাকা নাই কেমনে যাবে হারামের জায়গায়? টাকা নাই কেমনে যাবে হারাম অনুষ্ঠানে, গান বাজনার অনুষ্ঠানে, যাত্রা প্রাণের অনুষ্ঠানে? টাকা নাই পকেটে, টাকা নাই, মাথা নষ্ট, সব জায়গায় ছটফট করে রাগ দেখায়। কিন্তু ওই আদর্শ আমাদের মধ্যে নাই, সাহাবাদের আদর্শ, যে আদর্শ রোজা রাখার না কারণে চোখ থেকে পানি ঝরে, মনের কষ্ট কাউকে বলতে পারে না মুসলমানের দল। আল্লাহ রাব্বুল আলামিনের মাসকে সম্মানিত না করার ক্ষেত্রে ওই সাহাবা মনের মধ্যে কষ্ট নিয়ে অঝরে কাঁদতেছিলেন। আজকে আমি অসুস্থতার কারণে আজকে রোজা রাখতে পারলাম না, মনের মধ্যে বড় কষ্ট, মনের মধ্যে বড় কষ্ট। আজকে যদি আমি সুস্থ থাকতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাস দান করেছেন, এই মুহররম মাসকে সম্মান জানাইতাম, একটা রোজা রাখতাম। একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী যত গুনাহ আছে, পিছনের যত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটা রোজা রাখার কারণে যদি আমার আল্লাহর জন্য রোজাটা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দোজখের আগুন হারাম করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুহররম মাস পাইয়া তোমরা আনন্দ ফুর্তি করো, এমন ভাবে আনন্দ ফুর্তি করো না যে আনন্দ ফুর্তি তোমার হারামের মধ্যে চলে যায়, বিদআতের মধ্যে চলে যায়। ইসলাম পারমিশন দেয় না, কোরআন পারমিশন দেয় না। তুমি এমন ভাবে আনন্দ ফুর্তি করো, প্যান্ডেল সাজাও, মজলিসের মধ্যে দোয়ার আয়োজন করো, হোসাইনের স্মরণে আনন্দ ফুর্তি করো, কারবালা স্মরণে আনন্দ ফুর্তি করো। যারা শহীদ হয়েছেন তাদের জন্য, তাদের আত্মার রূহের মাগফিরাতের জন্য দোয়া করো। এমন আনন্দ ফুর্তি করো না, বাজনা
বাজায়ও না, বিভিন্ন পোশাক পরিধান করো না, পোশাককে নির্ধারিত করো না, কালো কোনো পোশাক করো না। তোমরা যদি মনে করো অশ্লীলভাবে নাচানাচি করো না, বিভিন্ন ভাবে যে বিদআত গুলো আছে এগুলার কোনো কোরআন পারমিশন করে না, ইসলাম পারমিশন করে না। ইসমা কি আছে, কোরআন পারমিশন করে। তোমরা দোয়ার আয়োজন করো, করতে যদি মনে চায় তাহলে তোমরা তাদের রূহের আত্মার মাগফিরাত কামনা করো। মুহররম মাসকে সম্মান দেখানো যদি মনে চায় 2 রাকাত নফল নামাজ আদায় করো। মুহররম মাসকে যদি সম্মান দেখানো মনে চায় নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করো। রব্বুল আলামিন ছেলে নাই ছেলে দাও, রব্বুল আলামিন মেয়ে নাই মেয়ে দাও, রব্বুল আলামিন যারা কারবালার ময়দানে শহীদ হয়েছে তাদেরকে জান্নাতবাসী করো। রব্বুল আলামিন বিপদের মধ্যে আছি, সমস্ত বিপদ দূর করে দাও। রব্বুল আলামিন অসহায়ের মধ্যে আছি, রিজিক নাই রিজিক বাড়ায় দাও। রব্বুল আলামিন মানুষের সামনে সম্মানিত হওয়ার মতন তৌফিক দাও। রব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইবার মতন তৌফিক করে দাও। এভাবে মুহররম মাসকে সম্মান জানাও, এভাবে মুহররম মাসকে প্রাধান্য দাও। খবরদার খবরদার বিদআতের মধ্যে চলে যায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত যার সামনে বলা হয় তার ঈমান যদি জাগ্রত না হয় সে তো মুদ্দা ঈমান লইয়া মসজিদের মধ্যে বসে আছেন। সর্বশ্রেষ্ঠ কথা হইছে কোরআনে। পৃথিবীর মধ্যে যত কথা আছে আপনি আর আমি যত কথা বলি তার চাইতে সমস্ত উৎকৃষ্ট উত্তম কথা হইছে আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? সে কথা সেই কোরআন আপনার সামনে তুলে ধরলাম, আয়াত তেলাওয়াত করলাম, আপনি সুবহানাল্লাহ কইবেন। আপনার কলব থেকে ঈমানি শক্তি থেকে সুবহানাল্লাহ আসে না। মুসলমানের দল ফি কুলুবিহিম মারাদ, আপনার কলবখানা মরে গেছে, মুদ্দার হয়ে গেছে। এই মুদ্দার কলব লয়ে যখন আপনি যাইবেন গুরুজের বাড়ি ঠেলায় আপনি 70 গজ নিচে চলে যাইবেন, আপনার একটা ফেরেশতা 3 আঙ্গুলের নখ দিয়ে খোঁচা মারবে, আপনি উঠে যাইবেন। এমন আযাব আপনার শুরু হবে যদি আপনি কলবখানা মুদ্দার নিয়ে যান। কলবকে ঈমানি শক্তি দিয়ে তাজা পরিপূর্ণ করে আপনি নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয় যারা কোন মুসলমান কোন মুমিন যদি সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, বিদআত কার্যগুলো বাদ দিয়ে শরিয়া মোতাবেক চলে, বিদআত কার্যগুলো বাদ দিয়ে শরিয়াত মোতাবেক চলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদেরকেও জান্নাতুল ফিরদাউস নাম দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতুল ফিরদাউস জানোনি? দুনিয়ার কোন জান্নাত না, দুনিয়ার কোন বাসস্থান না। তোমার ঘরের মধ্যে যত আরাম আছে এমন কোন আরাম না, তার চাইতে আরো উত্তম 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 অধিক জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দান করবেন। যে জান্নাতের মধ্যে ঢুকলে কোনো মানুষ বের হতে চাইবে না, যে জান্নাতের মধ্যে ঢুকলে বাইর করে দিতে চাইলেও সে বাইর হইতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত ওই সমস্ত মানুষদেরকে দান করবে। কাদেরকে? যারা বিদআত কার্যগুলো বাদ দিয়ে শরিয়া মোতাবেক চলে।